এক গ্রামে করিম চাচা নামের একজন বয়স্ক কৃষক বাস করতেন। তিনি ছিলেন খুবই গরিব কিন্তু দয়ালু। ঈদুল আজহার সময় গ্রামের অবস্থা সম্পন্ন কৃষকরা যখন কোরবানি দিচ্ছিলেন, করিম চাচা শুধু চেয়ে চেয়ে দেখছিলেন। তার কোরবানি দেওয়ার মতো সামর্থ্য ছিল না। ঈদের দিন করিম চাচার বাড়িতে কেউ মাংস নিয়ে এলো না। তিনি খুব দুঃখ পেলেন, কিন্তু আল্লাহর উপর ভরসা রাখলেন। বিকেলে তিনি গ্রামের পাশে জঙ্গলে গিয়ে কিছু কাঠ সংগ্রহ করলেন এবং তা দিয়ে রান্না করার জন্য আগুন জ্বালালেন। তখনই তিনি দেখলেন একটি হরিণ শাবক জঙ্গলের পাশে বাঁধা পড়ে আছে। হরিণটি ভয়ে কাঁপছিল। করিম চাচা বুঝতে পারলেন হরিণটি কোরবানি দেওয়ার জন্য ধরা হয়েছে, কিন্তু কোনো কারণে পালিয়ে এসেছে। করিম চাচার মনে দয়া হলো। তিনি হরিণ শাবকটিকে নিজের বাড়িতে নিয়ে গেলেন, তার সেবা করলেন এবং তাকে খাবার দিলেন। এরপর তিনি হরিণটিকে জঙ্গলে ছেড়ে দিলেন। গ্রামের মানুষ যখন জানতে পারল করিম চাচা কোরবানি দিতে না পেরে একটি হরিণ শাবকের জীবন বাঁচিয়েছেন, তখন তারা করিম চাচার বাড়িতে মাংস নিয়ে এলো এবং তার সাথে ঈদের আনন্দ ভাগ করে নীল। এই গল্প থেকে আমরা শিখতে পারি যে আল্লাহ আমাদের সামর্থ্যের দিকে দেখেন না, বরং আমাদের মনের ইচ্ছার প্রতি লক্ষ্য রাখেন। সত্যিকারের কোরবানি হলো অন্যের জীবন বাঁচানো এবং তাদের প্রতি দয়া দেখানো। প্রিয় বন্ধুরা, এই গল্পটি আপনার কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে লাইক দিন। ভিডিওটি শেয়ার করুন বন্ধুদের সাথে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। ভালো থাকবেন।